মাকসাদ অন্যতম, এটা গুরুত্বপূর্ণ মাকসাদ। আমাদের জিন্দিগি এই ওয়াজ মাহফিল, এই জুমার খুতবা, চারিদিকের এই মাদ্রাসাগুলোর পড়ালেখার ফিকির, মসজিদ মাদ্রাসা, আল্লাহওয়ালা, আউলিয়া ইজাম, উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম, সবার এই সম্মিলিত যা আয়োজন, দ্বীনি যত আয়োজন সবকিছুর মাকসাদ আখিরাত। বলেন না কি? বলো না ভাই, কি? আখিরাত। দুনিয়া না, দুনিয়া সাজাইতে হয় না, দুনিয়া মালিক এমনিই দেয়। কোরআন শরীফে আছে কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন। আল্লাহ বলে নাফরমান পাপী, নাফরমানি অবস্থাতেই অসুবিধা নাই, আমার দুনিয়া ভোগ করো, আমার দুনিয়া খাও কিছুক্ষণের জন্য, শুধু এদ্দুর মনে রাখবা তুমি নাফরমান। ওয়াইলুন ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন, সেদিন হাসরের ময়দানে তোমার জন্য অপেক্ষা করছে জাহান্নাম। এ কথা আমি শুধু মনে রাখ, এখন খাও। দুনিয়া আমি আটকাইতাম না, দুনিয়া আমি কোনো নাফরমানকে আটকাই না। ভাত তরকারি মাছ গোস্ত, পেশাব পায়খানা ঘুম, হ্যাঁ, যৌন চাহিদা পূরণ, এগুলো সমস্যা হইতো না, খাও, এগুলা ভোগ করো। দুনিয়া আমি আটকাই না। আল্লাহ তাআলা বলছে দুনিয়া আমি কুত্তারেও খাইতে দেই, দুনিয়া আমি জানোয়ারকেও খাইতে দেই। দুনিয়া জানোয়ারও ভোগ করে ভাইয়া। তুমি শুধু খানা খাও এটা না, কুকুরও খানা খায়। তুমি শুধু ঘুম যাও এটা না বন্ধু, কুত্তাও ঘুমায়। তুমি শুধু পেশাব পায়খানা করো না ভাইয়া, কুকুরও পেশাব পায়খানা করে। তোমার যৌন চাহিদা পূরণ হয় নারী দেখা, ছবি দেখা, কুকুরেরও যৌন চাহিদা পূরণ হয়। তাহলে কুকুরের বাচ্চা কাচ্চা হয় কেমনে? কুকুরের ছাও হয় কেমনে? তাহলে বুঝা গেল এতটুকুর নাম জীবন নয়, এতটুকুর নাম জীবন নয়। এই জন্য আল্লাহ তাআলা বলছে ইন্নাকুম মুজরিমুন, মনে রেখো নাফরমান, ভোগ করো আমার দুনিয়া, অসুবিধা নাই। নামাজ পড়ো নাই, সমস্যা নাই, ভাত খাও। সেজদা দাও নাই, অসুবিধা নাই, খানা খাইয়ে লাও, শুয়ে লাও। ফজর পড়তে কখনোই মন চায় না, আচ্ছা ঠিক আছে, খানা খাও, নাস্তা খাও। শুধু মনে রাখবা ফজরের নামাজ পড়ো নাই, শুধু মনে রাখবা এশার নামাজ পড়ো নাই, শুধু মনে রাখবা সুদের টাকা, শুধু মনে রাখবা সিটারির টাকা, শুধু মনে রাখবা বেপর্দা জিন্দিগি, শুধু মনে রাখবা বেহায়া জিন্দিগি। বাকিটা আমি পরে দেখবো ফিডা, এখন ভাত খাও। ইন্না লাদাইনা আনকালা ওয়া জাহিমা, আমি আল্লাহ প্রস্তুত রেখেছি জাহান্নামের আগুনের শিকল এবং জ্বলন্ত আগুন। ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালান ওয়া সাইরা, আমি আল্লাহ তাআলা সমস্ত নাফরমানের জন্য প্রস্তুত রেখেছি আগুনের শিকল 70 হাত লম্বা, 70 জিরাআন, এবং আগুনের বেড়ি যেটা কাঁধের সাথে বাঁধ দেওয়া হবে, হাত পিছনের দিকে নিয়া, এইভাবে প্রত্যেক নাফরমানকে হাসরের ময়দানে ফেরেশতারা এই 2 হাত পিছনের দিকে ভাবে দিয়া, থুতনির নিচে এই হাত রাইখা এইভাবে ঠেলা দিয়া আগুনের বেড়ি দিয়া বাঁধ দিবে। আল্লাহর কসম, এটা কোরআন শরীফের সূরা ইয়াসিনেও আছে, ইন্না জাআলনা ফি আ'নাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আদকানি ফাহুম মুকমাহুন। এইটার অর্থ এটাই, এইভাবে ধাক্কা দিবে। এইভাবে যদি কাউরে বাঁধ দেয়, আয় হায়, এই নাফরমান আর কোনো দিন চোখটাও নিচের দিকে নামাইতে পারবে। কেমনে নামাইবে? কিভাবে? ও সাইরা, এবং জাহান্নামের আগুন। এজন্য দোস্ত আমার, এই আয়াতগুলোর তরজমা শুনেন, তাইলেই বুঝবেন। এই আয়াতগুলোতে আল্লাহ তাআলা বলছে, বান্দা যাই করছো, বান্দা যে যাই লাফালাফি ফালাফালি, দুনিয়া নিয়া কামরা কামরি, হায় সম্পদের যথেচ্ছ ব্যবহার, হালাল হারামের মিশ্রণ, জায়েজ না জায়েজ, পাক না পাক, সব এলোমেলো করে ফেলছো বান্দা। জিন্দিগির কোনো নিয়ম নাই, কানুন নাই, শৃঙ্খলা নাই, উপার্জনের মধ্যেও কোনো হালাল হারামের কোনো পরোয়া নাই, জীবনের মধ্যেও কোনো হালাল হারামের পরোয়া নাই। আপন বোনও দেখো, পরের মেয়েকেও দেখো, নিজের বউকেও দেখো, পরের বউরও দেখো। হায় হায় মুসলমান, হারাম টাকা হালাল টাকা সব মিক্সার করে ফেলছো। শুধু টাকা দরকার, দুনিয়া ভোগ করা দরকার। আল্লাহ তাআলা বলে, বান্দা যাই করছো, তবে শুধু এটা মনে রেখো, এই অচিরেই তুমিও থাকবা না, দুনিয়াও থাকবে না।
এই দুই শব্দ মনে রাখেন। আমিও থাকবো না, গোটা সৃষ্টিও থাকবে না। আল্লাহ তাআলা বলেন তুমিও শেষ হয়ে যাবা, মরে যাবা, এই গোটা সৃষ্টি জগতও মরে যাবে। আমরা পৃথকভাবে মরলে বলে মৌত, আর গোটা সৃষ্টি জগৎ যেদিন মরে যাবে সেটারে বলে কিয়ামত। এই তফাৎ, শব্দগত তফাৎ। ব্যক্তির মৃত্যু হলে, একক মৃত্যু হলে সেটারে বলে মৌত, আর সমষ্টিগত পুরা কায়নাত, আল্লাহর পুরা মখলুকাত একসাথে যখন শেষ হবে সেটারে বলে কিয়ামত। তো আল্লাহ তাআলা বলছে একদিন ও চিরেই দেখতে দেখতে তুমিও নাই, একদিন শুনবা পৃথিবীও নাই, আসমানও নাই, জমিনও নাই, কায়নাতও নাই, সব আমি আল্লাহ তাআলা ভেঙ্গে চুরে চূর্ণ বিচূর্ণ করে ফেলব। ইযা সামাউন ফাতারাত, আসমান কাচের মতো চুরচুর করে ভাঙবে। ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত, কোটি কোটি তারকারাজি খসে খসে পড়বে। তারকারাজি কোটি কোটি বলতেও তো কোটি কোটি কতক্ষণ কইলে শেষ হইব? বুঝেন নাই কথাটা? মানে কোটি 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 10 বার কইলে শেষ হয়ে যাব নাকি? হিসাব আছে? সৌরজগতের কোনো হিসাব বিজ্ঞানীদের কাছে আছে শেষ? নাই, না নাই মিয়া। এই গ্রহ, উপগ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি, এই নিহারিকা, গ্রহাণুপুঞ্জ, যা কিছু তো খবর নেই, খবর নেই। এমন গ্রহ পৃথিবীতে, এমন তারকারাজি, নক্ষত্রের আলো, যেটা পৃথিবী পর্যন্ত বিজ্ঞানীরা বলে যে এখন আইসা আলোই পৌঁছায় না। কি কয় এগুলো? কি গবেষণা? বাস্তবতা এমন হইতেই পারে। হ্যাঁ হ্যাঁ, নাইলে একটা উদাহরণ বলি। হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জাহান্নামের উপর থেকে একটা পাথর যদি ছাড়ে নিচে, জাহান্নামের গভীরে নিচে, তো ও জাহান্নামের নিচ, একেবারে সহিহ হাদিস, জাহান্নামের নিচে পর্যন্ত পৌঁছতে 70,000 বছর সময় লাগবে। এটা গভীরতা করতে, হ্যাঁ কি কোনো হিসাব আছে? কোনো? হায় হায় হায়। এজন্য ভাইয়া আল্লাহ তাআলা বলেন এই কায়নাত কোটাটা ভাঙচুর হবে, সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ বলে বান্দা, ইসরাফিল যখন ফু দিবে জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হবে, আর সেটা বড়ই ভয়ানক হবে। ইয়াউমা তারাউনাহা তাদহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। যে মা তোর কোলের বাচ্চাকে দুধ খাওয়াইতেছিল, আদরের সেই বাচ্চাকে মা ইসরাফিলের ফু দিলে আর কিয়ামত শুরু হলে ভয়ে আতঙ্কে ছুটাছুটি করতে গিয়ে মা আপন সন্তান কোল থেকে ছুঁড়ে ফেলে দিবে। কোরআন শরীফের আয়াত। এগুলার কোনো ব্যাখ্যার দরকার লাগে না, এ শুধু তরজমাই যথেষ্ট। ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। যে মা 9 মাস সন্তানকে গর্ভে, পেটে বাচ্চা ছিল, ইসরাফিল ফু দিলে সেই মা এভাবে পাগলের মতো দৌড়াবে, গর্ভের বাচ্চা নিজে নিজে বের হয়ে যাবে। এটা কোরআন শরীফের আয়াত। ওয়া তারান নাসা সুকারা, সব মানুষ মাতাল হয়ে যাবে। ওয়া মা হুম বিসুকারা, আল্লাহ বলেন আসলে কেউ মাতাল নয়, সব মাথা ঠিক আছে, এমনিতেই দৌড়াইতেছে। যদি বলেন কেন এমন দৌড়াচ্ছে, আল্লাহ বলেন ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, লোকগুলো বুঝে ফেলছে আল্লাহর আযাব বড় ভয়ানক, আল্লাহর শাস্তি বড় ভয়ানক। এজন্য বন্ধু আমার, দিন শেষে কিন্তু এটাই সত্য, তুমিও থাকবা না, জগতও থাকবে না, এই হাসি কান্না কোনোটাই থাকবে না, এই আলো অন্ধকার কোনোটাই থাকবে না, এই রোদ বৃষ্টি কোনোটাই থাকবে না, এই আসমান জমিন কোনোটাই থাকবে না। ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কামার ওয়া জুমিআশ শামসু ওয়াল কামার, চোখ ধাঁধা লাগা যাবে, ধাঁধা। হায় হায় কি হচ্ছে? মানুষ যেমন ধাঁধা লাগে, তার মানে ভেবা চাকা খাইয়া যায়। আরে 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 কিরে কিরে ভাইয়া যাই দি শব্দে, হায় 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 হায়, এমন করে না মানুষ। আল্লাহ তাআলা বলেন আসমান ভাঙবে, জমিন ভাঙবে, পাহাড়গুলো তুলার মতো উড়বে, সাগর নদীর পানিগুলো টকবক করে উতরাইতে থাকবে, লোকেরা শুধু চিৎকার করবে হায় হায় কি হচ্ছে এগুলো, ভেবা চাকা খায়া যাবে।
সূর্য চন্দ্র এক হয়ে যাবে, মানে আলোহীন হয়ে যাবে। এইখানে আল্লাহ তাআলা বলছেন ভাই